নাকি চিন্তায় চিন্তিত হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, আয়রান প্রেশান হয়ে গেল। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবিদের ঘরে উকি মেরে মেরে দেখতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। চলে গেলেন আল্লাহর নবীর নিজের হাতে করা একটা কবরস্থান, যাকে জান্নাতুল বাকিয়া বলা হয়। কবরস্থানে যাওয়ার পরে দেখি আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কবর শরীফের সামনে দাঁড়ায়া দোয়া করতেছেন। চুপ করে আল্লাহর নবীর পিছে মা আয়েশাতুল হুমায়রা দাঁড়ালেন, দোয়াতে শরীক হলেন। কিন্তু আল্লাহর নবী দোয়া যখন শেষ করবেন তার আগেই মা আয়েশাতুল হুমায়রা এক দৌড় মারছে তার ঘরে। আল্লাহ নবী জান্নাতুল বাকিয়া থেকে রওজা জিয়ারত করে, কবরগুলি জিয়ারত করে এসে ঘরে ফিরলেন, হুজরা শরীফে হাজির হয়ে গেলেন। দেখলেন মা আয়েশা একেবারে খুব নিঃশ্বাসগুলি জোরে জোরে ছাড়ছে, মানে দৌড়ে আসছে রাত্রেবেলা, দম একেবারে খুব নিঃশ্বাস জোরে জোরে হয়রানি পরেশান হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ নবী বলে, ও বিবি আয়েশা কি খবর বলো, এত হাঁপাচ্ছ কেন, নিঃশ্বাস জোরে জোরে টানছো কেন, কি ব্যাপার? বলে, হুজুর এই ঘটনা আপনাকে কোথাও খুঁজে পাইনি, যার কারণে কবরস্থানে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আপনি কবর জিয়ারত করতেছেন, সেখান থেকে আবার দৌড় মেরে ঘরে আসি। কারণ আপনি যদি রাত্রিবেলায় মেয়ে মানুষ একা একা বের হয়েছি যদি বকাবকি করেন, যদি দম্বি করেন, রাগ করেন, এজন্য আবার খুব দ্রুত ঘরে ফিরছি। বলেন না সুবহানাল্লাহ, খুব দ্রুত আমি ঘরে ফিরছি, এজন্য নিঃশ্বাসগুলি জোরে জোরে। হুজুর কালকে রাত্রে আগামীকাল সকালে জিয়ারত করলেই তো হতো, এত রাত্রিবেলা আমি টেনশনে পড়ে গেছি। আল্লাহ নবী বলে, ও বিবি আয়েশা তুমি কি জানো না আজকে কিসের রাত? বলেন সুবহানাল্লাহ। তুমি কি জানো না আজকে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এ রাতে আমার আল্লাহ পাকের রহমত একেবারে নিম্ন আসমানে নেমে আসে, হাতছানি দিয়ে দিয়ে ডাকতে থাকে, আজকে শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ পাকের রহমত একেবারে নিম্ন আসমানে আসে, আর বলতে থাকে, ও বান্দারা তোমাদের মধ্যে কেউ আসনি একেবারে গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফি চাইবা, আমি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিব। বান্দা তোমাদের মধ্যে কেউ আসনি একেবারে বিপদগ্রস্ত, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব। কেউ আসনি রিজিকের অভাব, আমি আল্লাহ রিজিকের ভিতরে বরকত দিব। কেউ আসনি রোগাক্রান্ত, আমি আল্লাহ রোগের শেফা দান করব। কেউ আসনি জীবনে শত শত অপরাধ করেছিলাম, আজকের রাতে যদি একটু তওবা করো, একটু দোয়া করো, আজকে সূর্য অস্ত যাওয়া থেকে একেবারে সূর্য উদয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাকের রহমত আজকে নিম্ন আসমানে থাকবে। বান্দা যা চাইবে আমার আল্লাহ পাক তাই বান্দাকে দিয়ে দিবে, কিন্তু শর্ত আছে, ইমানদার হওয়া লাগবে, ঠিক কিনা? শবে বরাতের এক গাড়ি আমল, এক গাড়ি সওয়াব, এক গাড়ি কার জন্য? যার আছে ঈমান তার জন্য, বেঈমানের নসিবে নাই। বলেন ঠিক কিনা? বেঈমানের নসিবে আছে নাই। এই বেঈমান তো মুসলমান না, ওর আবার কিসের আমল, কিসের নামাজ, কিসের রোজা রে? তো বেঈমান তো বেঈমান। আর আছে নাকি আমল? আছে নাই। নেক আমল করার জন্য পূর্ব শর্ত আছে। পূর্ব শর্ত কি? ইমানদার হওয়া লাগবে, ঠিক কিনা? এ জগতের বিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেননি এমন কোনো মুসলমান পাবলিক বাংলাদেশ? অন্তত ইমাম বুখারী নাম শুনছে না, শুনেননি? কিন্তু ইমাম বুখারীরও আবার ওস্তাদ আছে, তারও আবার ওস্তাদ আছে, ওইগুলো শুনেন না। বুখারী পাইলেই লাফায়, কয় বুখারী শরীফের মধ্যে আছে বুকে হাত বেঁধে নামাজ পড়া। দেখ লেডিস নামাজি, কিসের বুকে হাত বেঁধে নামাজ? বুখারী আছে, তুই বুখারী পড়ছু, তোর বাপ পড়ছে বুখারী,
ওই যে বুকে হাত পেতে নামাজ বুখারিতে আছে। ওর বাপ এক পৃষ্ঠা বাবা বুখারি পড়েননি, বুখারি জীবনে দেখেন। বুখারির ওস্তাদ আছে, ওস্তাদের ওস্তাদ আছে, ওইগুলো দেখ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসওয়া আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি। ইমাম বুখারীর একজন ওস্তাদ ছিলেন ইসহাক বিন নুয়াইম, যার কাছে ইমাম বুখারী 1 লক্ষ হাদিস মুখস্থ করছে। তাহলে বেটা কি ছোট আলেম না বড় আলেম? আর ইমাম বুখারী যার কাছে 1 লক্ষ হাদিস পড়ছে সে কি বড় না ছোট? সেই ইসহাক বিন নুয়াইম বলে, আমরা আমাদের গ্রামের মসজিদে প্রত্যেক বছর শবে বরাতের রাত্রিতে হাজির হয়ে যেতাম। আমরা একত্রিত হয়ে 14 রাকাত করে নফল নামাজ শবে বরাতের নামাজ পড়তাম। আর আমাদের সঙ্গে আমরা যখন একত্রিত হয়ে মসজিদে একত্র হয়ে যেতাম, তখন দেখি আমাদের পাড়া গ্রামের যুবকেরা মসজিদে হাজির হয়ে যায়। তারা হাজির হয়ে যায়। তখন আমরা সবাইকে নিয়ে সারা রাত ধরে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, আল্লাহর ইবাদতে মশগুল থাকি। আল্লাহর ইবাদত বন্দেগীতে যখন মশগুল থাকি, আমাদের সঙ্গে পাড়া প্রতিবেশী ছেলেমেয়ে গ্রামবাসীরা সবাই হাজির হয়ে যায়। আর আমরা যখন সন্ধ্যার আগে মসজিদে পৌঁছি, তার আগে প্রায় পাড়া গ্রামের মহিলারা আমাদের জিজ্ঞাসা করে কিভাবে নামাজ পড়ব, শবে বরাতে আমরা কিভাবে আমল করব, এইগুলি তারা জেনে নেয়, ঘরে বসে বসে ইবাদত করে। আর এখন তো আর ঘরে বসে মহিলাদের ইবাদত করে না, কেন মসজিদে নিয়ে যায়, আছে না নাই? বগুড়া শহরে যান, সেন্ট্রাল মসজিদে দেখেন এক ঝাঁক মহিলারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঘরের নামাজের, মসজিদের নামাজের সে মহিলাদের ঘরের নামাজ অতি উত্তম, বলেন না সুবহানাল্লাহ? আমি বলিনি, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ওমর ফারুক বলতেছে, এরপর তো মহিলা যদি মসজিদে দেখি নামাজের জন্য অবস্থা খারাপ আছে, তখন বিচার নিয়ে গেছে মা আয়েশার কাছে। আল্লাহর নবীর সময় আমরা পড়ছি, আপনার সাথে কথা পড়ছি, আর হযরত ওমর ফারুক আমাদেরকে নিষেধ করতেছে, ভয় দেখাচ্ছে, কি ব্যাপার? মা আয়েশাতুল হুমায়রা বলতেছেন, বর্তমান মহিলাদের আমি যে হাবভাব লক্ষ্য করতেছি, এই সময় যদি আল্লাহর রাসূল হায়াতে থাকতেন, তিনি তোমাদেরকে নিষেধ করতেন। হযরত ওমর যে ফয়সালা দিয়েছেন এটাই যথার্থ দিয়েছেন। অতএব মহিলাদের জন্য উত্তম হলো মসজিদের চাইতে ঘরে বসে নামাজ পড়া। মা আয়েশাতুল হুমায়রা ঘরে বসে শত শত নকল নামাজ পড়তেন। পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতেন, তখন ওই এই মুড়া থেকে এই মুড়া পর্যন্ত কাপড় দিয়ে বাঁধতেন। নামাজ পড়তে পড়তে একটু হেলান দিতেন, কাপড়ে দিয়ে একটু বিশ্রাম করতেন, বলেন না সুবহানাল্লাহ? আর কি নামাজি উইও মায় মসজিদে, বউ নিয়ে যায় মসজিদে, শালা ভণ্ড কোথাকার। এইগুলোর জন্য দেশটা শেষ। যেটা বলতেছিলাম, শবে বরাত সংক্ষিপ্ত অল্প সময় শেষ করে দিচ্ছি। আমাদের সুপরিচিত ওয়াইজিন আছে যত উপস্থিত, শবে বরাতে এই হালু অলরেডি লাগছে, ওরা আছে না, নিজেও খায় না, মানুষকেও খাওয়ায় না। আপনি যে একটু খাওয়াবেন তার বিরুদ্ধে ফতুয়া। কত বড় পাক্কা বদরা, পাকা বদ। মসজিদে মারে তালা ঈশান নামাজের পরে, কেরে তুই মসজিদে তালা আমার লুকা, তোর বাপের ঘর এটা আল্লাহর ঘর, কথা কন না কেন? তোর বাপের ঘর না আল্লাহর ঘর? আজকে বাইতুল হারাম খোলা, মসজিদে নববী খোলা, ইমাম আজমের মসজিদ খোলা, ইমাম বুখারীর মসজিদ খোলা, ফিলিস্তিনে বাইতুল আকসা খোলা, আর তুমি এই আমার গ্রামের পাশে, আমার গ্রামে, বাংলাদেশের শহরে বন্দরে কেন মসজিদে তালা মারা রে বেঈমান? কেন মসজিদে তালা মারা? আজকে সারা রাত বান্দা নিজের গুনার কথা মনে করে করে মসজিদে যাবে, 2 ফোঁটা চোখের পানি ফালাবে, ফালায় মালিকের কাছে কাঁদবে। আল্লাহ চোখের পানি পছন্দ করে, বান্দার গুনাহ মাফ করে আল্লাহ ইমানদার ঘোষণা দিয়ে দেবে। আল্লাহ বেঈমান ওই মসজিদ তালা মেরে গেছে বাড়ি, মানে নিজেও ইবাদত করবে না, মানুষকে করতে দেবে না। আর যতক্ষণ ওয়াজ নসিহত হবে, তারপর আপনারা যারা থাকার ইচ্ছা করছেন থাকবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সেহরি খাবেন, তারপরে ইনশাআল্লাহ যাবেন।
লাইলাতুল বারাত শবে বরাত সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে ইরশাদ করেছেন। ইমাম মালিক নাম শুনেননি? চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন, ইমাম বুখারীর গুরু ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের গুরু ছিলেন ইমাম মালিক। তার কথা বলতেছি, ছোটখাটো মানুষের কথা বলতেছি না। তিনি মুয়াত্তা ইমাম মালিকের হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এ দিনে রোজা রাখা, সারাদিন রোজা রাখা, রাত্রিবেলা আল্লাহর ইবাদতে মশগুল থাকা, এটা সুন্নতে সাহাবা। বলেন না সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা উলিয়ারা করলেন, আমাদের পীর মুর্শিদরা করেছেন, আমাদেরকে করতে বলেছেন, নবী সাহাবীরা করেছেন, উলিয়ারা করেছেন। আজকে যান খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আজমিরে, আজকে যান হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদের জমিনে চলে যান, কি ধুমধামে উদযাপন হচ্ছে। আজকে যান সিলেটে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ দরগায় যান, সারা রাত মানুষ ইবাদত বন্দেগী করবে, মাজার জিয়ারত করবে আর খাবে না? খাবে। আর এরা আবার ওই কিছু আছে পীর সাজছে, এই ভণ্ডর জাতেরা কিছু পীর সাজে। এরা দেখছে যে বাংলাদেশের মানুষ এরা পীর মুরিদ পছন্দ করে, তো আমরা একটু পীর সাজি। পীর সাজে মুরিদের দাওয়াত দেয়, বাড়িতে মাহফিল করে এক প্লেট ভাতও খাওয়ায় না, বরং মুরিদেরা 3 দিন মুতার জন্য যে বদনা কিনে, সেই বদনাও পাইছে, যাওয়ার সময় পাইছে বদনা দিয়ে যান বাবা, এতিম বাচ্চারা আছে। কত বড় জানোয়ার, বদনাটাও দিয়ে যান। কেরে তুই পীর, তুই দরবারে যদি একটু তাবারক মানুষ না পায় তো কোন জায়গায় পাবে? কথা খারাপ নিয়েন না। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, এক সরকার পালায় গেছে, 91 সরকার আসছে। এ তো 90 সরকার আসেনি, 90 জালেম আসছে। এই দাঁড়ান, বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা যে সিলেবাস, আকাই থেকে নামে একটা বই আছে, ক্লাস 8-9-এ বই আমরা বিগত কয়েক বছর হলে পড়াচ্ছি। এই বছর 2026 সালের বইয়ে দেখি যে ইলমুত তাজকিয়া, ইলমুত তাসাউফ, মানে পীর মুরিদি, এই একটা চ্যাপ্টার। আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করা, এই একটা চ্যাপ্টার। ওসিলা দেওয়া, এই একটা চ্যাপ্টার। এইগুলো তুলে দিছে এই জালিমেরা। এক স্বৈরাচার তারলু, তুই কি স্বৈরাচার না? এই সুন্নি মুসলমান হক্কানি পীর মুরিদ, হক্কানি ওলি আউলিয়ার তাদের এই মাসলাকে আঘাত করে, ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়ার বিরোধিতা করে হ্যাঁ ভোট আশা করা যায় না, জালিম। আর এই সিলেবাস যারা প্রত্যেক বছর এডিটিং কমিটিতে যারা থাকে, প্রত্যেক বছর তরিকতপন্থী সুন্নি আলেম থাকে। দারুন নাজাত মাদ্রাসা থেকে আল্লামা আব্দুল লতিফ শেখ, আর আরেকটা আছে মুফতি ডক্টর কফিউদ্দিন সরকার সালিহি। ওনাকে তো মানে শেখ হাসিনার দালাল শৈলাচার এই বলে ট্যাগ লাগায় তো বিতাড়িত করছে। বিভিন্ন জায়গায় আবার মাহফিল বন্ধ করে দিচ্ছে, মাহফিল বন্ধ করে দিব, মানে চিন্তাধারা ভিতরে আসছে যে আমরা অলরেডি ক্ষমতায় গেছি বোধহয়, এই জন্যে মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে। মাহফিল বন্ধ করে দিব বেটা, ওইটুকুই পারবি। এলেমের জোর মাজায় নাই। কফিলউদ্দিন সরকার সালিহির সামনে 1 পৃষ্ঠা পড়ার মতো যোগ্যতা তোর নাই। তুই 1 লাইন পড়তে গেলে তোর পায়জামা, সাদা পায়জামা হলুদ হয়ে যাবে, সেটা আমরা জানি। যার কারণে লাগে কফিলউদ্দিনের সাথে, যার কারণে লাগে আমাদের সুন্নি আলেমের মাহফিলেরা বন্ধ করে। কেন? সুন্নি আলেম তুই কি করছে? তোর পাকা ধানে মই দিছে? এই তোর বাড়ির, তোর বইয়ের তালাক তো হুলকি দিছে। আমরা একটু খারাপ ইয়া নবী কই, এই তোর লাগছে। আমরা একটু মাজারে যায় সালাম দিয়ে একটু দোয়া করি, এই তোর লাগছে। বেয়াদব কোথায় আছে? সামনে বস, দেখায় দেবো, ঠিক কিনা? সামনে বস, দেখায় দেব। হক্কানি পীর ও মুর্শিদ ওলি আউলিয়ার কথা সিলেবাসে ছিল, আছে, থাকবে। তুমি এটা পাল্টালে কেন? এটা পাল্টাছে কি জানেন? এই যে এই লেডিস নামাজ, এই এটা তো আসলে মূলত মুসলমান। এই লেডিস নামাজিরা এডিটিং কমিটিতে যায় এই তাজকিয়া, ওসিলা এইগুলো বাদ দিয়ে দিচ্ছে। আর এদের সাথে যারা সহযোগিতায় ছিল তারা কারা জানেন? এ মানে যারা মনে করছে আমরা ক্ষমতা চলে গেছি, এরা কিছু সহযোগিতা করছে, করছে এই আহলে হাদিস মার্কা, এই আহলে হাদিস মার্কা। এদের কিছু বদ আকীদা আছে। এখানে হাত বেঁধে নামাজ পড়ে, তাতে অসুবিধা নেই তো।
ইমাম শাফিও তো এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, তাতে অসুবিধা কি? তাতে অসুবিধা না, মারাত্মক কিছু আকীদা এদের ভিতরে আছে, ওই আকীদার কারণে এরা খাঁটি ইমানদার নয়, এদেরকে আমরা বাতিল বলি, ঠিক কিনা? বাতিল বলি। তো লাইলাতুল বারাত, শবে বরাত, আচ্ছা আকাইদ থেকে বই আবার লেখছে যে নবী ওলিদের ওসিলা দেওয়া মাকরু তারমি, দেওয়া যাবে না, আমলের ওসিলা দেওয়া লাগবে। বেঈমানের আবার কিসের আমল? বেঈমানের আবার কিসের আমল? আমলের ওসিলা দিয়ে দোয়া করো, নবী ওলির ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, বেয়াদব। নবীর জুতা মুবারকের ওসিলা দেওয়া যাবে, নবী তো পরের কথা, নবীর জুতা মুবারকের ওসিলা দিলে আমার আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যায়। রসুল্লাহ রওজা মোবারকে যাবার দেয় না, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বুখারী শরীফ লিখবো কোথায়? বলে কোথায় লিখবেন? বলে আমার মাদ্রাসা মসজিদে বাড়িতে কোথাও লিখবো না। কোথায়? বলে আল্লাহর নবী রওজা মোবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় লিখবো। বলে না সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী আল জামিউল মুসনাদ আস সহিহুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব ইমাম বুখারী বলে আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে গিয়ে লিখব। ইমাম বুখারী বলে প্রত্যেকটা হাদিস লেখার আগে সাল্লু রাকাতাইন, 2 রাকাত করে নামাজ পড়ি, আবে জমজমের পানি পান করি। সাআলতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করি আর বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উজবেকিস্তানের বোকারা শহর থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনার রূহানি সন্তান হাজির হয়ে গেছে। হুজুর আমি আমার কিতাবের ভিতরে এই হাদিস শরীফটা লিখতে চাই। হুজুর আপনি বলেন এই হাদিস শরীফটা কি আপনার কিতাবে আপনার পাক জবানের সহি হাদিস কিনা বলুন। যদি সহি হয়, যদি বিশুদ্ধ হয়, তাহলে ইমাম বুখারী আমি কিতাবে লিখব, নসিহত আমি লিখব না। এ রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লেগেছে, ইয়া বুনাইয়া ইমাম আল বুখারী, ও ইমাম বুখারী শোনো, তুমি যে হাদিসটা হাতে নিয়েছ এটা আমি নবী আবার পাক জবানের হাদিস, চিন্তা নাই লিখে ফেলো, লিখে ফেলো। ইমাম বুখারী গেল আর ওই করছে যাওয়া পাবি না, ভণ্ড কথাকার। আল্লাহ নবী বলে মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি, যে ব্যক্তি হজ করল কিন্তু আমি নবী আমার রওজা মোবারকে আসলো না, সালাম দিল না, সে আমি নবী আমাকে কষ্ট দিয়ে গেল। এখন কোন নবী কষ্ট দিয়ে হজ হবি? এই আরব সাগরে ফালাই দিয়েছিস ওই হজ, তুই ওই হজ লাগবি না তোর। আল্লাহ নবী বলে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি যেই উম্মত আমি নবী আমার রওজা মোবারকে আসলো, রওজা মোবারকে সালাম দিল, ওই উম্মতকে জানায় দাও, ওই উম্মতকে বলে দাও, তাকে পয়গাম দিয়ে দাও, ওই উম্মতকে বলে দিও তাকে সুপারিশ শাফাআত করে হাসরের ময়দানে, তাকে সুপারিশ শাফাআত করে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারার কত দাম, কত বরকত, যে মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায় তাকায় কবিরা কবিতা লেখে, আশিকে রাসূলুল্লাহ সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় কাঁদে, ইমাম মালিক সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় কাঁদছে। আর সেই রওজা মুবারক জিয়ারত করা এটাকে বাদ দিয়ে দিচ্ছে সিলেবাস থেকে। চিন্তা করেন মুসলমানের ঈমান অনুভূতিতে কেমন করে এরা আঘাত করতেছে। ঢুকলো কে রে? ঢুকলো কে এর ভিতরে? এ বেঈমান ঢুকছে, সরাও তাড়াতাড়ি। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা? কাজেই আলিম ওলামা আছে, হুজুরেরা আছে, ইনশাল্লাহ ওয়াজ সুন্দর সুন্দর আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে শোনেন ইনশাল্লাহ। সবাই একটু মুহাব্বাতান দরুদ পড়ি, আল্লাহুম্মা